এখন যদি আল্লামা সাঈদীকে এই মাঠ, তো মাঠ পুরা রাজশাহীর ভিতরে যেই মাঠটা সবচেয়ে বড়, ওই মাঠটা যদি দেওয়া হয়, আপনারা টাকা খরচ করে লোক হাজির করতে পারেন না। একটা বার আল্লামা সাঈদীকে মুক্ত করে দেন, রাজশাহী আসুক, মানুষের জায়গা দেওয়া যাবে না। বাস্তব না মিথ্যা? এটাই বাস্তব, কারণ আকর্ষণ আছে এই কোরআনে। কোরআন নিষিদ্ধ, আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করছে, মানুষের ভিতরে একটা কৌতূহল আছে, সাহসকার না না না, আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহসকার এত বড়, এখন কোরআন তেলাওয়াত করছে, ব্যাপার কি? চলো যাই, যে এবার দেখি যাই, ওখানে দেখছে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো ছোট্ট সাহাবী কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। ওর মধ্যে থেকে একজন ফোন করলো আবু জাহেলকে, বলল আবু জাহেল কোরআন তেলাওয়াত হচ্ছে, জলদি আয়। ঠিক কি না? এই ধ্বনি শুনলে কাফেরদের কলিজায় ভয় ঢুকিয়ে দেন কে? জোরে বলেন কে? এজন্যই ওরা বলে এটা হলো জামাত ইসলামের স্লোগান রে। মানে ওদের মিছিলে তো আল্লাহর নাম আল্লাহু আকবার বলতে পারে না, এইজন্য জামাতের ঘাড়ে চাপায়, ও শিবিরের ঘাড়ে চাপায়, আবার এখন বাংলাদেশের পক্ষে কথা বলে সেই তো শিবির। দুই নাম্বার ইমানদার বান্দারা কে? মদ খাইতে পারে, আমরা খাই, এজন্য ক্যাসিনো গুলো ধরা পড়ে, পেঁয়াজের মামলা আসে, পেঁয়াজ চলে যায়, আবরার আসে, আবরার চলে যায়, ফেলানি আসে, ফেলানি চলে যায়, বিশ্বজিৎ আসে, বিশ্বজিৎ চলে যায়, ক্যাসিনো আসে, সম্রাট আসে, সব চলে যায়। নতুন কোন ইস্যু বাংলাদেশে আসার অপেক্ষা আছে, সেটা দেখতে হয়। আমার ইলিশ সব দিয়ে দিলাম, 1 কেজি পেঁয়াজ নিয়ে আসতে পারলাম না। কথা বলেন না কেন? এই কথা যদি বলার অপরাধে হতে হয় আমাকে রাজাকার, আমি রাজাকার। এই কথা বলার অপরাধে যদি হয় আমাকে দেশদ্রোহী, আমি দেশদ্রোহী। কথা বলেন ঠিক কিনা? কারণ সত্য কথা বললে জালেমেরা আপনাকে সহ্য করতে পারবে না। কিন্তু এই বাংলাদেশ রাষ্ট্রীয় দেশ, এদেশ খানজাহানের দেশ, এদেশ তিতুমিরের দেশ, এদেশ শাহজালালের দেশ, শামাখদুমের দেশ। এই দেশে ভিনদেশী কোন বর্গীর আঘাত আমরা মেনে নেব না। কথা বলে ঠিক না ঠিক? কে কে রাজি আছে দুই হাত তুলে দেখানো লাগে। আল্লাহ একজন আছে না নাই? আল্লাহ একজন নাই? দলিল নেন সূরা ফিল। আল্লাহ একজন আছে, আমরা সবাই মানি। মক্কার বুকে আবু জাহেল, উতবা, সাইবা ওরা কি মানতো? কে বলছে? অবশ্যই মানতো। মক্কার বুকে আবু জাহেল, উতবা, সাইবা ওরা যারা ছিল সবাই মানতো আল্লাহ বলতে একজন আছে। সুবহানাল্লাহ বলবেন না? দলিল নেন সূরা ফিল। কোন সূরা? এই সূরাতে আল্লাহ হাতিওয়ালা বাহিনীদের কথা বলেছে, আব্রাহার। আমাদের সবার যারা মনে করানোর জন্য, দলিল দেওয়ার জন্য বলছি, আব্রাহা সিদ্ধান্ত নিল কাবা ঘরকে ধ্বংস করে ফেলবে। কাবা ঘরের কেয়ারটেকার হলো আব্দুল মুত্তালিব, বিশ্বনবীর দাদা। তখন কিন্তু তিনি ঈমান আনে নাই। আব্দুল মুত্তালিব তখন ঈমান আনে নাই। সেই আব্দুল মুত্তালিবকে এবার ঘটনা পৌঁছে দেওয়া হলো, তার কোনো বিরূপ রিয়াক্ট নাই। কিছু মুহূর্ত পর আব্দুল মুত্তালিবের বকরি, দুম্বা যা ছিল আব্রাহার লোকজন ধরে নিয়ে এসেছে। একটু পরে আব্দুল মুত্তালিব চলে গিয়েছে। যাওয়ার পরে ডেকে বললেন, আব্রাহা আমার ছাগল, দুম্বা, আমার বকরিগুলো নিয়ে এসেছে, ওগুলো ফেরত দাও। সুবহানাল্লাহ বলেন। আব্রাহা ডেকে বলেন, আব্দুল মুত্তালিব আমি অবাক হয়ে গেলাম, কাবা ঘরের ইবাদত তোমরা করো? বলছে হ্যাঁ আমরা করি। কাবা ঘরে মানুষ হজ করতে আসে, যা ইনকাম করো তাই দিয়ে তোমরা চলো? হ্যাঁ চলি। কাবা ঘরের ইবাদতের এই টাকাগুলো তোমরা যদি না পাও তোমরা বাঁচবা না? বলে হ্যাঁ ঠিক। আব্রাহা এবার ডেকে বলেন, এতগুলো কথা যদি বাস্তব হয়, ওই কাবা ঘরকে ধ্বংস করতে যাচ্ছি, কয়েকটা ছাগল দুম্বা নিয়ে এসেছি, এইগুলো ফেরত চাচ্ছ,
কাবা ঘরকে ধ্বংস করতে যাচ্ছে, একটা বারের জন্য কেন বলছো না আব্রাহা দয়া করে কাবা ঘরকে ধ্বংস করো না, একটা বারের জন্য কেন তুমি বলছো না? আব্দুল মুত্তালিব ঈমান তখনো আনে নাই, কালেমা তখনো পড়েন নাই। ওই মুহূর্তে আব্দুল মুত্তালিব বলেছিল, আব্রাহা শোনো, এই ছাগল, এই বকরি, এই ভেড়া, এইগুলোর মালিক আমি আব্দুল মুত্তালিব, কিন্তু কাবা ঘরের মালিক আমি নয়। কাবা ঘরের মালিক যে আল্লাহ, ওই আল্লাহ তার কাবা ঘরকে হেফাজত করে নেবে। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল জোনামি। তাহলে সূরা ফিল আলাম তারা, কোন সূরা? আলাম তারা সূরা থেকে প্রকাশ হলো আল্লাহ একজন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন তার বান্দাকে, ওয়ালা ইনসা আলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। ও নবী, আপনি যদি তাদেরকে সওয়াল করেন, প্রশ্ন করেন, এই বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, এই নভমণ্ডল, এই ভূমণ্ডল কে সৃষ্টি করেছে, সকলে একছত্রে ওই আবু জাহেল, উতবা, সাইবা তারা সকলে জবাব দেবে, লা ইয়াকুলুনাল্লাহ, সবগুলো সৃষ্টি করেছেন আমার আল্লাহ। তাহলে এখানে দলিল আছে না নাই? একটা জিনিস মানতে হলে একটা করে না আয়াতে কিন্তু যথেষ্ট। দুইটা পাইলাম, কয়টা? এবার আসেন হাদিসের দিকে যায়। বুখারী শরীফের শুরুর দিকে হাদিস। বিশ্বনবী দীর্ঘদিন হেরা গুহায় তিনি গবেষণাগারে ছিলেন। মানুষের শান্তি কিভাবে আনবেন, কষ্ট হচ্ছে, মানুষের শান্তি কিভাবে আনবেন, এই চিন্তায় যখন পড়ে গেলেন, আল্লাহর নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। জোরে বলেন, নবী আপনি পড়ুন আপনার রবের নামে। আয়াত নাযিল হয়ে গেল। চলে গেলেন খাদিজার ঘরে। খাদিজা ছিলেন বিশ্বনবীর স্ত্রী। বিশ্বনবীর বিবির কাছে চলে গেলেন। খাদিজা কিন্তু তখনও ঈমান আনে। যে বললেন জাম্বিলুনি, জাম্বিলুনি, ও খাদিজা তুমি আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও, তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা মুদ্দাসসিরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার। ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লাল্লাহু আলা, ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লাল্লাহু আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। কি যে কি যন্ত্রণাতে অসহ মন্ত্রণাতে, কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে, মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। সুবহানাল্লাহ। এই কথা যখন বিশ্বনবী বলেন জাম্বিলুনে আমাকে ঢেকে দাও, খাদিজা আমার ভয় হয়, না জানি আমার আল্লাহ আমার জীবনটা এখন নিয়ে নেবে কিনা, আমি হয়তো আর বাঁচবো না। এই কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে খাদিজা তখন ঈমান আনে নাই। ওই মুহূর্তে খাদিজা ওই কুড়ে ঘরের মধ্যে বলেছিল, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আমি আমার আল্লাহর নামে কসম করে বলি, আমি আমার আল্লাহর নামে কসম করে বলি, ও নবী গো নবী শুনুন, যে আল্লাহর জন্য আপনি এত কষ্ট করেন, এত কষ্ট সহ্য করেন, ওই আল্লাহ আপনার জীবনটা নাশ করবেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই সময় খাদিজা বলেছিল আল্লাহর নাম কয়বার?
তার মানে আল্লাহ একজন, জোরে বলেন না কেন আল্লাহ একজন? সন্দেহ আছে নাকি? এবার আমরা কোরআন থেকে বুঝলাম, হাদিস থেকে বুঝলাম, আসেন প্র্যাকটিক্যালি বুঝি আল্লাহ গুণ আছে না নাই। সকলে মিলে বলেন আল্লাহু আকবার। এই ধ্বনি শুনলে কাফেরদের কলিজায় ভয় ঢুকিয়ে দেন কে? জোরে বলেন কে? এজন্যই ওরা বলে এটা হলো জামাত ইসলামের স্লোগান রে, মানে ওদের মিছিলে তো আল্লাহর নাম আল্লাহু আকবার বলতে পারে না, এইজন্য জামাতের ঘাড়ে চাপায় ও শিবিরের ঘাড়ে চাপায়, আবার এখন বাংলাদেশের পক্ষে কথা বলে সেই তো শিবির। মিথ্যা কথা বলছে। আমার কুষ্টিয়ার আবরার, তাকে মারা হলো, অপরাধ ছিল দেশের পক্ষে কিছু লেখা। আরে ভাই, দেশের পক্ষে লেখা যদি হয় শিবিরের কাজ, দেশের পক্ষে লিখলে যদি শিবির হয়, বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে তারা আগে শিবির। কথা বলেন না কেন আপনারা? যারা বিএনপি করে তারা শিবির, যারা জামাত করে তারা শিবির, যারা চরমোনায় হাঁটাজারি ফুরফুরা করে সবাই শিবির। কারণ সবাই দেশকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরাও শিবির, কারণ আমরা দেশকে ভালো। কথা বলেন বাসি কিনা? এই দেশের জন্য মরতে আমরা পরাজয় আছি রে নাই। তাহলে সমস্যা কোথায়? দেশের পক্ষে কথা বললে যদি একটা ছেলেকে, জীবন্ত একটা ছেলেকে মেরে যদি জায়গায় শেষ করে দেওয়া হয়, কোন বর্বরতার যুগ এটা? কোন দেশ? এই দেশ তো স্বাধীন হয়েছে এই কারণে নয়। আমার ভাইয়েরা জীবন দিয়েছে, মায়েরা তাদের ইজ্জত হারিয়েছে। এই দেশে নতুন পতাকা উড্ডীন হয়েছে কেবল মানুষ স্বাধীনভাবে যেন চলতে পারে, মুক্তভাবে কথা বলতে পারে। এই জন্য কথা বলেন ঠিক কিনা? গণতন্ত্রের মূল কথা হলো ফ্রিডম স্পিচ, সরাসরি একদম ওপেন কথা বলতে পারবে। এটা হলো গণতন্ত্রের মূল কথা। আপনি কোন গণতন্ত্র শেখান? গণতন্ত্রের ছাত্র তো আমি জানি গণতন্ত্র কাকে বলি, বলতে পারছি না ভয়। কারণ ওই যে বলছি সত্য কথা বললেই বিপদ। কিন্তু বিশ্বাস করেন আর না করেন, দেশের জনগণের অবস্থা খুব খারাপ। আপনার মনে হচ্ছে দেশের কথা বলতে গেলে, এখন যদি আপনি পেঁয়াজ খাওয়ার কথা বলেন, তাহলে হয়তো কেউ বলবে পেঁয়াজ ছাড়াই তরকারি রান্না হচ্ছে। সমস্যা কোথায়? আছে না নাই? তুই খা, আমাদের খাওয়ানোর দরকার কি? ভয় লাগছে? ছাড়বো দেশের মায়া কিসে? শাহাদাতের মৃত্যু যাদের নিত্যদিনের সাথী, নিত্যদিনের প্রয়াস চাওয়া, ওরা কোনো জালেমকে দেখে ভয় করতে পারে না। কারণ ওদের রক্তে রঞ্জিত সেই নোমানের কথা ওরা ভুলতে পারে না। যখন রাজশাহীতে পা দিয়েছি, আগেই প্রিয় ভাই নোমানের কথা মনে পড়েছে। আমাকে শিবির বলে মনে করেন না জনাব, যে ভালো আমি তার কথা বলবো। আওয়ামী লীগের মধ্যে একটা নেতা সেদিন সংসদে বক্তব্য দিয়েছে, মনটা ভরে গিয়েছে। তিনি বলছেন যে আপনারা যে তাই বলেন না কেন, মানুষের কাছে আমাদের দাম নাই। কারণ কি জানেন? আমরা যতই ভোটে করি না কেন, আমাদের তো মানুষ তো ভোট দেয়নি। আল্লাহর কসম করে বলি, আমার কোন বিএনপির নেতা না, জামাতের নেতা না, নেতা হলো আওয়ামী লীগের। সে নিজে বলিছে, নামটা আমি বলতে পারলাম না। মানুষের অধিকার হরণ করার মতো শ্রেষ্ঠ জুলুম আর হতে পারে না। আপনারা বলেন আমরা ওয়াদা রক্ষা করে রাতের আধারে ব্যালট বাক্স ভর্তি, সকালে ভোট দিতে যাই, কিরে সিল নাই, কোথায় গেল? ভোট দেওয়া হয়ে গেছে, চাচি বাড়ি যান। ভয় লাগছে নাকি আমার ভাইয়েরা? এটা বাস্তব। যতই ক্ষমতা নিয়ে আপনি ভয় দেখান, মানুষকে দমিয়ে রাখেন, আল্লাহর কসম করে বলে আপনি অবৈধ অবৈধ অবৈধ। এই অবৈধরা কখনো স্থান পায় না, ভালো কোনো জায়গা পায় না। সময় যখন আসবে পরিবর্তন হবে। আমরা তো ভয় পাই, ভয় পেয়ে বলে কথা বলতে পারি না। কিন্তু বিশ্বাস করেন, যেদিন আমি আমার বিবিকে হারিয়েছি, ওই দিন থেকে শপথ করেছি, আমার এই বয়সে আমি যখন আমার বিবিকে, মা বোনদেরকে লক্ষ্য করতে বলছি, আমি আমার বিবিকে এই বয়সে হারিয়েছি। আপনি আর কতটুকু সুন্দরী, আপনি কতটুকু নামাজি,
আপনি কতটুকু ইবাদতকারী আমি জানি না, কিসের অহংকার দিয়ে দিয়ে ঘুরে বেড়ান আপনি। আমি যখন আমার বিবিকে নিয়ে রাতে ঘুমাতে যেতাম, ঠিক যখন 12:30 বাজে, 12টার পর সময় আমি তাকিয়ে দেখতাম বিছানায় পাওয়া যেত না। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতো একটা যুবতী মেয়ে। আমি বারবার তাকিয়ে দেখতাম, চোখ দিয়ে অঝরে বৃষ্টির মতো পানিগুলো শুধু ফেলতো আল্লাহর কাছে হাত তুলে। আমি বলতাম, তোমার এত কি চাওয়া আছে, তুমি আল্লাহর কাছে কিসের জন্য এত হাত তুলে কাঁদো? আমাকে ডেকে বলতো, সিয়াম, আমি চাই আল্লাহ যেন তোমাকে বাংলাদেশের সবচেয়ে বক্তাদের মধ্যে, বড় বড় বক্তাদের মধ্যে কবুল করে। বিশ্বাস করেন আমার আল্লাহ আমাকে কবুল করেছে। দুর্ভাগ্য হলো এটাই, আমার সেই মনের মানুষটা আজকে আর দেখতে পাই না। কিসের অহংকার ও আমার মায়েরা, কিসের দাপট দিয়ে আপনি বেরিয়ে বেড়ান? ও আমার ভাইয়েরা, কিসের ভয় আপনি ঘুরে বেড়ান? ঘুমের মধ্যে থাকলে আপনার মৃত্যু হবে, দুনিয়ার কোন সরকার আপনাকে ঠেকাতে পারবে না। আপনি এটা বিশ্বাস করবেন। মিছিলে হাজার হাজার মানুষ যায়, হাজার হাজার মানুষ মিছিলে মরে না, মরলে মরে ভোলার ওই মানুষগুলোর মতো 6 জন 7 জন, কারণ ওই মানুষগুলোকে আল্লাহ কবুল করেছে। এত সোজা নয়, এই মৃত্যু চাইলেই হয় না। এই মৃত্যু চেয়ে নিতে হয়, আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। আল্লাহর কাছে যদি আপনি কবুল হয়ে যায়, আমার আল্লাহ আপনাকে কবুল করে নেবে। কিসের অহংকার করেন? ওই দিন থেকে আমি শপথ নিয়েছি, আমার বিবিকে আমি এই বয়সে যখন হারিয়েছি, তার মানে একটা জিনিস আর কোনো সন্দেহ নাই, জীবন দেওয়ার মালিক যে আল্লাহ, মরণ দেওয়ার মালিকও সেই আল্লাহ। ভয় যদি করতে হয়, ভয় করতে হবে কাকে? বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। সেই শক্তি তুমি দাও গো আমায়, বলেন আমিন। দুনিয়ার খেলা ঘরে এসেছো হায়, মরণ তো একদিন ধরবে তোমায়। দুনিয়ার খেলা ঘরে এসেছো হায়, মরণ তো একদিন ধরবে আমায়। শহীদি মরণ তুমি দাও গো আমায়, বলেন আমিন। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমাকে তোমার পথে শাহাদাতের ঈদগাহে কবুল করো, বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে বলছিলাম মাথার চুল থাকে, চোখের ভ্রু থাকে, পাপড়িও, 3টার বয়স। তো তাহেরির মতো ঢং করে কথা বলতে পারে না, ওদের কোনো বিচার হয় না, ওদের মাহফিল বন্ধ হয় না। বন্ধ হলে হয় আমার মাহফিল, অপমান করলে ওঠে আমার মাহফিলের চেয়ারম্যান, ডেকে বলে আমাকে চেনেন? তোকে কি চিনবে মুসির বাচ্চা? কথা বলেন না কেন? কি বলবো আর আমার ভাইয়েরা। তাহলে সন্তান যখন জন্ম নেয়, মাথার চুল থেকে চোখের ভ্রু থেকে, 3টা জিনিসের বয়স কিন্তু এক সপ্তাহ পরে হোক, 40 দিন পরে হোক, মাথার চুল চেঁচে দেওয়া হয়, নাকি এদিকে হয় না? চেঁচে দেওয়া হয়। কিছুদিন পরে আবার ভ্রু চেঁচে দেওয়া হয়। হ্যাঁ, পাপড়ি, সেই থেকে শুরু করে প্রত্যেকটা বনি আদম জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত আমরা মাসে 1 বার হোক অথবা 2 বার হোক সেলুনে যাওয়া লাগে মাথার চুল সাইজ করার জন্য। আজ পর্যন্ত কোন বনি আদম বলতে পারে নাই আমার চোখের ভ্রু আর পাপড়ি সাইজ করার জন্য আমি গিয়েছি সেলুনে। কিন্তু এখন যায়
আমার মায়েরা যায়, আছে না নাই? আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলাতিল উলা। আল্লাহ বলেন অবশ্যই 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 তোমরা জাহিলিয়াতের ওই মেয়েদের মতো লঙ্গ ব্যায়ামপনা করে বেড়াও না। এখন তো বেড়ানো তো দূরের কথা, আরো বেশি যায়। বোরকা একটা কিনেছে কয় পড়লো? 5 পিস, 7 পার্ট, 8 পার্ট, 9 পার্ট, 1 পার্ট, আর দুদিন পরে বলে 9 পার্ট। বোরকা পরে এই যে দেখাবো, এই যে ফিতাই নেই, বুক বরাবর বেঁধে রাখে। বোরকাটা একটু লুজ হয়েছে, টাইট করে এমন বাধা বাঁধে ওর পাহাড় পর্বত সব বোঝা যায়। কথা বলেন না কেন? বিয়াদবি নেবেন না, বাস্তব কথা। ওই ভারতের সিরিয়ালে যা দেখাইছে ও তাই শিখছে। ভারতে যেমন পাখি উড়না নেয় না, ও কিরণমালা উড়না নেয়নি, ওরও এখন লাগে না। কেন? ও তো ডিজিটাল কিরণমালা। ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, নামাজ কালাম ছাড়তে পারে ওরা, ঠিক না? বলবো না ভাই, বললেন আজন পাশে আছে, খবর আছে। আমার ভাইয়েরা বলছি, আজকে পর্দা বলতে কি সই নাই। এইভাবে যদি বেঁধে রাখা হয়, আপনাকে বোরকা পড়তে বলিছে, খুলি ফেলেন, আপনি জামা পায়জামা পরে বেড়ান গা। কারণ আপনি বোরকা পরি যে অবস্থা আছেন, 10টা ছেলের আকর্ষণ আপনি ইচ্ছা করে নিচ্ছেন। বিশ্বাস করেন, আজকে যে বোরকা সিস্টেম এসেছে, এই বোরকাতে বেশি অফার তারা পায়। এই জন্য তো ওই বোরকায় আগে পরে। এখন দেখছি শুধু ছড়িরা পড়ে না, বুড়িরাও পড়ে। কি কব দুঃখের কথা, কইতে গেলে পায় ব্যথা। হাইরে যুগের হাল ফ্যাশন দেখলে ঘুরে যায় মাথা। 50-এর পাকা বুড়ি, তিনাদের ছুড়ি ছুড়ি, 50-এর পাকা বুড়ি, তিনাদের ছোড়া ছুড়ি। কি ঢঙ্গের সাজন সাজছে, আবার বললে পরে বলবে সিয়াম বলছে। জরিনা এখন কলেজে পড়ে, মডার্ন মেয়ে ভাই, বেছে বেছে খুঁজে নেবেন নিজেরই জামাই। মাদনের মা কান্দা বলে হইল বড় লস, আমার স্বামী হইতো যদি মস্ত একটা বস। টেডি মাইয়াদের কথা কি আর বলবো রে ভাই, চুলগুলো কাটিতে বিউটি পার্লারে যায়। টেডি মাইয়াদের কথা কি আর বলবো রে ভাই, রূপক করিতে বিউটি পার্লারে যায়। আজ মদনের সাথে কাল মুন্নার পাশে, আজ মদনের সাথে কাল মুন্নার পাশে অদল বদল হয়ে বসছে। আবার বললে পর বলবে হুজুর বলছে, ঠিক না ঠিক? বাবাজি আপনারা রাগ করছেন, রাগ করেন না, বাস্তব। আর আপনারা ঠিক বলছেন, আপনাদের লজ্জাও লাগছে না? মনে হয়েছে আমার মেহেরপুরে মেয়েগুলো সেখানে ঘুরে বেড়াচ্ছে। আপনার মেয়ে আপনার বোন, কথা বলেন নেবি ঠিক। আপনি বাড়ি ঠিক করতে পারেন না, আবার এখানে ঠিক বলছি। কি মানুষ, বাড়ি ঠিক করতে পারবো না। কারণ কি জানেন চাচা? কারণ কি জানেন? আমরা তো বউ দেখি ভয় পাই, এটা বাস্তব কথা। বউ হেঁটি চলে, মনে হয়েছে বউ হলো রাজনীতি মিস্ত্রি, আর আমরা সব জোগাই। সম্ভবত সম্রাট আকবরের সময় উনি বলেছিল, আমার রাষ্ট্রে সবাই লাইনে দাঁড়াবা। সবাই আসলো, পরের দিন লাইনে দাঁড়ালো, ডেকে বলছে শোনো, এই লাইনে যে যে বউ ভয় পাও সেই লাইনে থাকো, আর যে বউ ভয় পাও না সেই লাইনে যাও। একটা আমার মতো আর কি একটা হ্যাংলা লোক যায় ওই লাইনে দাঁড়িয়ে, দেখে বলছে তুমি বউ ভয় পাও না? সবাই পায়, তুমি পাও না? বলছে হুজুর আমি আমার বউ ভয় পাই কি আমি জানি না, কিন্তু আমি যখন বাড়ির থেকে আসলাম আমার বউ বলে দিছে সবাই যে কাতারে দাঁড়াবে ওই কাতারে যদি তুমি দাঁড়াও তোমার খবর আছে। এখন বলেন বউ কেউ বেশি ভয় পায় না কম? আমাদেরও সে একই অবস্থা। মার্কেটে যাই বউকে নিয়ে, বউকে, কারণ বউকে একটা জিনিস পছন্দ করে নিয়ে এসে দিলে তো নেবে না। কিন্তু বিশ্বাস করেন এমন যত্ন পেয়েছিলাম, 10টা পোশাক একসাথে দিয়েছি, বেছে নেয় নাই, একটা দিয়েছি, ওটাই আলহামদুলিল্লাহ বলে নিয়েছিল।
আদর্শ ছিল, নিজের স্ত্রী বলে বলছেন আদর্শ ছিল। এখন তো আদর্শ না, সব আকস্মিক। কখন কি করে নিজেও টের পায় না। প্রেমিকা যদি বলে একটু পর্দা করো, তখন একটু পর্দা, বিয়ের পরে সব শেষ। আর এখন তো বলা যায় না, শিশু পার্ক সব হয়ে গিয়েছে, এখন শিশু তৈরি করার আড্ডাখানা। ভুল বললাম না? এই যে আপনাদের রাজশাহী আসছিলাম ভাই, আমি বলি সুযোগ পাইছি তো, এই যে আসছি দেখছি পাশাপাশি বসে সব বাগবাগম। কি অবস্থা! আরে এই যদি হয় আমার দেশের অবস্থা, আজকে অবাক হয়ে যেতে হয়। আজকে এটা বাংলাদেশ, এটা বললে বিপদ হবে, তা বলি যা হয়। 18 বছরের নিচে মেয়েরা বিয়ে দিলে হবে সেটা রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে আইন। আবার যদি পালিয়ে যায়, কোন যদি হোটেলে যায় ধরা খায়, পুলিশে ডেকে বলে তোর বাপের মেয়ে নাকি। আমাদের দিকে একটা পার্ক আছে, তো বলবো না, পার্ক আছে। তখন পার্কে দুইটা মেয়ে দুইটা ছেলে এসে ওই বসে বসে এরকম কিছু একটা বলছে, আর অশ্লীল যা করার দরকার সেগুলো করছে। তো এলাকার লোকজন, এলাকার ভিতরে এলাকার লোকজন আবার পুলিশের কাছে ফোন দিয়েছে, ওসির কাছে ফোন দিয়ে বলছে স্যার কি অকর্ম। ও তো বলছে ভাই এই সাথে সব কুকর্ম করছে, সব আপনি এখানে দেখে যান, আপনি দড়ি দিয়ে বাঁধেন। এলাকার লোকজনে একটু ওদেরকে ধরে রেখে দিয়েছে। ওসি এসছে, আসার পরে বলছে যে কি অবস্থা, তোমরা এখানে কেন? বলে স্যার আমরা স্কুল ছাত্রছাত্রী একটু বেড়াতে আসছি। আর কোন সম্পর্ক? বলছে জি স্যার, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। এবার ওই যে মানুষগুলো ডাকিছে ওরা তো নামাজ দিল। আচ্ছা ওরা প্রেমিক প্রেমিকা এখানে পার্কে এসে গল্প করুক, যা করে তা করতে তোদের বাপের কি? বলেন ভাই কি বলার আছে? আমরা এই জন্য চুপ করে থাকি, কিছু বলবো না। এই জন্য একদল আছে যা করুক তা করুক, আমরা কিছু বলবো না। মুখে জিকির করি শুধু, মুখে জিকির করি শুধু, আল্লাহ আল্লাহ আল্লাহ। আছে না নাই? এই তো আজকে সমাজ কিছু বলে না। তার মধ্যে 1 নম্বর শয়তান হলো দেওয়ানবাগী, 2 নম্বর কুতুববাগ, শাহবাগ, যতগুলো বাগ আছে সব শালারা মুনাফিক। কাল দি বললাম, কিছু মনে করেন না, স্লিপ করেছে কিছু, তাই মনে করেন। গালি দিয়ে বললাম এর এত খারাপ, কুকুর শিয়াল পর্যন্ত হার মানে। বলছে বিশ্বনবীর মেয়ে মা ফাতেমা আমার স্ত্রী। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। দেওয়ানবাগী বলছে বিশ্বনবীর স্ত্রী মা ফাতেমা আমার স্ত্রী। আরে গাধা, যদি বিশ্বনবীর মেয়ে মা ফাতেমা তোর স্ত্রী হয় তাহলে তুই বল বিশ্বনবীর মেয়ে আমার স্ত্রী, মা ফাতেমা বলছিস কেন? তার ওর কথার মধ্যে প্রমাণ পাচ্ছে যে ও একটা গাধা, ঠিক কি না? গাধার অভাব নাই। কুমিল্লায় গেলাম 3 তারিখে, আহারে যেতে যেতে দেখি একজন ওই যে মতলব, মানে আকার একার নাই, মতলব, এই মতলবের দেখছি যে এইভাবে বসে আছে, এভাবে বসে আছে, এভাবে। কি রে খালি গায়ে কেন যাই দিছে? ও আল্লাহ, পরের লুঙ্গিও নাই। তা আমি এবার ঘুরে চলে আসছে, আরেকজন বলছে যে হুজুর ওইভাবে বেয়াদব, আমাকে দেখো হ্যাঁ, মানে টুপি তো আমি আবার ওই অন্য সময় চাপা টুপি পরে দাঁড়াই, তো আমাকে বেয়াদব। বাবার এদিকে পিছন ঘুরে যাওয়া যাবে না, কি করতে হবে? এভাবে দেখতে হবে। কি বলবো রে, তো তাই করে চলে আসলাম, কিছু তো করার নাই। আমরা কিছু বললে আমরা কিছু ভাই। তাহলে আজকে পর্দা বলতে, পুশিদা বলতে আর কিছু আছে নাই। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, মাথার চুলকে আল্লাহ বলেছেন, মনে আছে? মাথার চুলকে আল্লাহ বলেছে মাথার চুল তোমাকে হুকুম দিলাম বাড়তে থাকো, চুল বাড়তে থাকে। সুবহানাল্লাহ। পাপড়িকে বলেছে
ভ্রুকে বলেছে আর পাপড়িকে বলেছে বাড়তে পারবা না। চোখের ভ্রু আর পাপড়ি বাড়ে না, হুকুম মানে কার? তার মানে মাথা চুল নির্দেশ করে বান্দাকে বলে, ও বান্দা কার গোলামি করিস, কার দাসত্ব করিস, তোর কিন্তু একজন আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা একটু শিক্ষিত হইলাম না কেন? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এগুলো হলো ছাগল, 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 রাম ছাগল, গাধা। জোরে বলবেন না? ঠিক। আর কত বলবেন? তো বুঝতেই পারছেন না মনে হয় কথা। আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? মানে সোজা কথা বললে তো বুঝতে পারবেন না। কারণ কি জানেন? আমরা উল্টা বুঝি, উল্টা। আর উল্টা বুঝলে কখনো জান্নাতের পথে যাওয়া যায় না, জাহান্নাম ছাড়া। কথা বলেন ঠিক কিনা? মেয়ে দেখতে গিয়েছে, মেয়ে হলো তুতলা। কি মেয়ে? তুতলা। মেয়েকে বলছে, মেয়ের মা বলছে, মা খবর দেওয়ার জন্য জামাই বাড়িতে কেউ আসলে কথা বলবি নি। তো চেহারা মাশাআল্লাহ দেখলে হয়ে যাবে বিয়ে, কথা বললে কিন্তু খবর আছে। ছেলে এসছে, ছেলের মা এসছে, ছেলের বাপ এসছে। ছেলের মা এবার মেয়ের মাথায় হাত, তাহারে কত সুন্দর চুল, মেয়ে মানুষ কত সুন্দর চুল। ও আব্দুল কুদ্দুস, বিয়ে কিন্তু এই মেয়েকেই করা লাগবে, এত সুন্দর চুল আমি দেখি নাই। এখন মেয়ে মানুষ তো প্রশংসায় ফুলে উঠেছে, ওকে কথা বলতে নিষেধ করেছে, ওর বেটির খেয়াল নাই, বলি টাউটো টুলেটের ডিনি। এখন বলেন বিয়ে কি হবে? আপনি আল্লাহর জমিনে আল্লাহ কোরআন দিলেন, নবীর হাদিস দিলেন, সামান্য একটা কথার কারণে যদি বিয়ে ভেঙে যায়, নবী আল্লাহ কোরআন দিলেন, নবীর হাদিস দিলেন, জীবনীটা বিলীন করে দিলেন, সব কিছু দিয়ে মানুষকে বললেন এই পথে চলো, ওই পথে আপনি যান না। ধর্ম নিরপেক্ষ মতবাদ আপনি মানেন, সোশ্যালিজম মানেন, আপনি ক্ষমতার মস্তকে বসিয়েছেন কাফেরকে, বেঈমানকে, নাস্তিককে। যারা ক্ষমতায় গেলে কোরআন বিরোধী আইন পাস করে, ক্ষমতায় গেলে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় পড়ে, তাদেরকে আপনি ক্ষমতায় বসেছেন, আল্লাহর কসম আপনি জাহান্নামে হয়ে যাবে। সন্দেহ আছে নাকি? বাস্তব কথা। আল্লাহ ওই যে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, কবুল করব না কোনো কিছু। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ একজন। জোরে খাও না, আল্লাহ একজন। 2 নাম্বার, আল্লাহর গুণাবলী আছে না নাই? তাহলে আল্লাহ একজন আছে, এটার প্রতি ঈমান আনা লাগবে। তাহলে ঈমান যদি এটার পরে আনেন, তাহলে আপনি হলেন ঈমানদার। কি ঈমানদার? তো সুদ খেতে পারে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ও বান্দা চক্রবৃদ্ধি আর সুদ খেও না। সমাজে তো এখন সুদের স্রোত বয়। গ্রামীণ ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, ভোগব্রণী ব্যাংক, যত ব্যাংক আছে সব এখন সুদ দেয়। আমি হাজি, হজ করতে গিয়েছিলাম, টাকা পয়সা আছে অনেক, হজ করতে কোথা থেকে গিয়েছিলাম? গ্রামীণ ব্যাংকে জমা দিয়েছি। 5 লাখ টাকা গ্রামীণ ব্যাংকে আছে, সুদ যেটা আসে জমা হয়ে হয়ে হজ করার মতো টাকা হয়ে গিয়েছে, ওটা তুলে নিয়ে আসলাম, হজ করতে গেলাম, আসার পরে আমি হলাম আলহাজ। আমি হলাম আলহাজ, হজ করেছি। কিসের টাকা? সুদের টাকা। এবার তিনিকে জিজ্ঞেস যদি করা হয়, সুদের টাকা দিয়ে হজ করলেন কেন? তিনি বললেন, সুদের টাকা তো আমি সুদ খাই না। বলে কি উপায়? কি তাহলে? উপায় হলো তাই, ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট আমার নামে না আমার বউয়ের নামে। সে কত বড় শয়তান! প্রেসক্রিপশন আমরা বুঝি নাই। সুদের সবচেয়ে ছোট্ট গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। একবার না 41 বার, 42 বার আপনার মায়ের সাথে আপনি জিনা করতে পারেন, এমন কোন সন্তান কি এলাকায় পাওয়া যাবে? কিন্তু ঈমানদাররা এই কাজটা করে না। মানে যারা সুদ খায় তারাই কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের কথা মিথ্যা হতে পারে? 2 নাম্বার, ঈমানদার বান্দারা কি মদ খাইতে পারে? আমরা খাই।
এজন্য ক্যাসিনো গুলো ধরা পড়ে, পেঁয়াজের মামলা আসে, পেঁয়াজ চলে যায়, আবরার আসে, আবরার চলে যায়, ফেলানি আসে, ফেলানি চলে যায়, বিশ্বজিৎ আসে, বিশ্বজিৎ চলে যায়, ক্যাসিনো আসে, সম্রাট আসে, সব চলে যায়। নতুন কোন ইস্যু বাংলাদেশে আসার অপেক্ষা আছে, সেটা দেখতে হয়। আমার ইলিশ সব দিয়ে দিলাম, 1 কেজি পেঁয়াজ নিয়ে আসতে পারলাম না। কথা বলেন না কেন? এই কথা যদি বলার অপরাধে হতে হয় আমাকে রাজাকার, আমি রাজাকার। এই কথা বলার অপরাধে যদি হয় আমাকে দেশদ্রোহী, আমি দেশদ্রোহী। কথা বলেন ঠিক কিনা? কারণ সত্য কথা বললে জালেমের আত্মাকে সহ্য করতে পারবে না। কিন্তু এই বাংলাদেশ রাষ্ট্রীয় দেশ, এদেশ খানজাহানের দেশ, এদেশ তিতুমিরের দেশ, এদেশ শাহজালালের দেশ, শামাখদুমের দেশ। এই দেশে ভিনদেশী কোনো বর্গীর আঘাত আমরা মেনে নেব না। কথা বলে ঠিক যাবে ঠিক? কে কে রাজি আছেন দুটি হাত তুলে দেখানো লাগে। আমার ভাইরা, এই দেশ খানজাহানের দেশ, এই দেশ শেখ মুজিবের দেশ, ঠিক কিনা? এই দেশ জিয়াউর রহমানের দেশ। এদেশ খানজাহানের দেশ, এদেশ শরীয়তুল্লাহর, এদেশ তিতুমিরের দেশ, এদেশ নয় কারো বাবার। এদেশ খানজাহানের দেশ, এদেশ শরীয়তুল্লাহর, এদেশ তিতুমিরের দেশ, এদেশ নয় কারো বাবার। ঠিক না? যে দেশে কারো সাথে দেখা হলে দেয় সালাম, যে দেশের আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম, সে দেশের সংবিধানে থাকবে না কেন আল্লাহ? এদেশ খানজাহানের দেশ, এদেশ শরীয়তুল্লাহর, এদেশ তিতুমিরের দেশ, এদেশ নয় কারো বাবা। ঠিক না বেডে? এটা বাস্তব। আজকে দেশটা নষ্ট করে ফেলবে সব। যে দল ক্ষমতায় যায় ওই দলে নিজের বাপ, কেউ তার স্বামী টানা পায়। আজ টাকা তো অমকের ছবি দিতে হবে, অমকের ছবি আছে, মন মাইন্ড কত খারাপ। লক্ষ্য করেন, বিরোধী দলের নেত্রীর বাবা, তার ছবি দেওয়া আছে। এটা চলানো যাবে না। আমার বাবা, আমার স্বামীরটা বসাতে হবে। নিয়ম এরকম আছে না? কি দরকার? কয়দিন বাঁচবেন? খুব বেশি 100 বছর, 150 বছর, এর বেশি তো আর বাঁচবেন না। কথা বলেন না কেন? কিসের এত অহংকার করেন? কোন টাকা পয়সার অহংকার করেন? ক্ষমতার মস্তক ভেঙে যাবে, বঙ্গোপসাগরে আতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে। ভারত আপনাকে ঠেকাতে পারবে না, পাকিস্তান আপনাকে বাঁচাতে পারবে না, আমেরিকা আপনাকে বাঁচাতে পারবে না। কুল্লুন নাফসিন যায়কাতুল মাউত, মরতেই হবে, মরতে হবে, মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন কে বাঁচাবে? আছে নাকি কেউ? এই জন্য বন্ধু হিসাবে যদি নিতে হয়, বিষ্ণু বলেন, যদি কাউকে বন্ধু হিসাবে নিতে হতো, আমি আমার আবু বকরকে আমার বন্ধু হিসাবে নিয়ে নিতাম। সুবহানাল্লাহ। কিন্তু সবচেয়ে বড় বন্ধু নাম কি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সবচেয়ে বড় বন্ধু তার নাম কি? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা ও আমার গোলাম, দুনিয়ায় পাঠিয়েছি ক্ষণস্থায়ী পরীক্ষার জন্য। এই পরীক্ষা দিয়ে ফিরে আসা লাগবে আমার কাছে। কার কাছে? কবরের ভিতরে মানুষ চলে যায় একটা বারের জন্য। খেয়াল করে দেখেছেন কবরের ভিতরে কি অবস্থা আছে? পেরেছেন দেখতে? আর কয়দিন? বিশ্বাস করেন, ভালোবাসা এত বৃদ্ধি ছিল, আপনি এত ভালো যাকে বাসেন, কেউ কিন্তু আপনার পাশে দাঁড়াবে না। দাঁড়াবে নাকি? আমি বিশেষ করে নিজের কথা করে বলি, যখন আমি আমার বিবিকে নিয়ে একসাথে থাকতাম, বিবি কত গল্প করতো, ডেকে বলতো, প্রাণের স্বামী, তোমার যদি কোনোদিন কিছু হয়ে যায় আমার আগে, আমি কিন্তু বাঁচতে পারবো না। দুজন দুজনাকে নিয়ে কথা বলতাম। আমি জিজ্ঞেস করলাম, কি এত দোয়া করো তুমি? বলছেন, আমি দোয়া করি তোমার সফলতার জন্য, আর একটা দোয়া আমি করি,
আল্লাহ যদি কারোর হায়াত নেয়, তোমার হায়াতটা যদি কম থাকে, তাহলে আমার আল্লাহ যেন সেই কম হায়াতটা আমাকে দেয়, আর দীর্ঘজীবী আল্লাহ যেন তোমাকে করে দেয়। বারবার দোয়া করত, বারবার দোয়া করত, চোখ থেকে অশ্রুটা বের করত। যেদিন চলে যাবে সেদিন আমাকে সে গান শোনাচ্ছে, একটা বলবো, যেদিন চলে যাবে সেই দিন আমাকে গান শোনাচ্ছে, যেদিন আমি এই পৃথিবী ছেড়ে লইব চিরবিদায়, সেদিন তুমি যায় না মাঝে, সেদিন তুমি যায় না মাঝে, তাসবিহ গুনে আমাকে জানাবে বিদায়, যেদিন আমি এই পৃথিবী ছেড়ে। ভুলো না, তুমি ভুলো না, মনে রেখো কোরআনের বাণী, তুমি যত কাঁদিবে আমি তত কাঁদিব, তুমি যত কাঁদিবে আমি তত কাঁদিব, আর কবরের মাটি হবে ভারী, যেদিন আমি এই পৃথিবী ছেড়ে। বাবা মার কাছে যে বারবার প্রশংসা করতো, আব্বা জীবনে স্বামী একটা পেয়েছি, এত ভালো মানুষ আমি কখনো কোথাও পাইনি। আপনিও আমার আব্বা, আমার মার কাছে আপনি ভালো, কিন্তু আমার স্বামী আমার কাছে অনেক প্রিয়। বাপের বাড়িতে নিয়ে যেতাম, শ্বশুর বাড়িতে, কষ্ট হচ্ছে আপনাদের, শ্বশুর বাড়িতে নিয়ে যেতাম, আমি যদি 2 দিন থাকতাম সেও আমার সাথে 2 দিন থাকতো। আমি যখন ফিরে আসতাম আমার সাথে সাথে ফিরেও আসতো। আমি বলতাম কেন তুমি থাকো না, বলতো তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, ওখানে বাপ মা তৈরি করেছে, লালন পালন করেছে, কিন্তু কেন জানি আমার হৃদয়টা এখানে পড়ে থাকে, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। এত ভালোবাসার মানুষ কিন্তু আমি আর পাই না। বিশ্বাস করেন একটা দিন নাই যে দিনটা আমি ওর জন্য কাঁদি না, এমন একটা নামাজ যায় না যে নামাজে ওর জন্য চোখের থেকে পানি পড়ে না। এতটা ভালোবেসেছিলাম, গভীর রাত 12টা 1টার দিকে কবর যেয়ে বসে থাকতাম, নিজেকে বুঝ দিতে পারতাম না, সেই মানুষটাকে পর্যন্ত আমি হারিয়ে ফেললাম। কই আর একটা বারের জন্য এসে বলে না, সিয়াম আমাকে নিয়ে টেনশন করো না, একটা বারের জন্য কিন্তু বলে না। সে চেয়েছিল আমি বড় হব, কিন্তু বড় হয়েছি, সে চলে যাওয়ার পর বড় হয়েছি। আপনাদের নিয়ে দোয়া করে আল্লাহ যেন আমার স্ত্রীকে জান্নাতবাসী করে। মানুষকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো অবশ্যই অবশ্যই সৎকর্ম করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সৎকর্ম কতটুকু হচ্ছে আপনি দেখেন, কতটুকু সৎকর্ম হচ্ছে। ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন ক্বালা রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়্যা। সুবহানাল্লাহ বলেন। দাঁড়ান, আলোচনা আছে তো। আল্লাহ বলেছেন অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আমি আল্লাহ হুকুম করেছি, অর্ডার করেছি, নির্দেশ দিয়েছি, যারা তোমরা ঈমানদার, যারা মানুষ, সকল মানুষ ঈমানদারদেরকে আল্লাহ ডেকে বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, পিতামাতার খেদমত করো। সুবহানাল্লাহ। আফিজ দারাজানা হাজ্জুল মিনার রহমান, তোমার রহমতের ডানা তোমার পিতামাতার উপরে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আপনার রহমতের ডানা হলো আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, সব আপনার পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কই পিতামাতাকে তো মানি না। আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ বলেন 2 বছর পর্যন্ত কষ্ট করে তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে। বান্দা এত তাড়াতাড়ি ভুলে গেলে? তুমি তো বোঝনি তোমার মায়ের কষ্টের কথা। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, গভীর রাতে, শীতের প্রচন্ড রাত, হাঁটতে পারে না মানুষ, বেরোতে পারে না,
তোমার মা শুতে গিয়েছে বিছানায়, একটা বার ঘুমাতে গিয়েছে, তুমি পেটে লাথি মেরেছো, মা আর ঘুমাতে পারে নাই। মা দুমুঠো খেতে গিয়েছে, তুমি লাথি মেরেছো, মা সব বমি করে ফেলে দিয়েছে, খেতে পারে নাই। অথচ আমি ফেসবুকে দেখলাম নিজের আপন মাকে এত কঠিন ভাবে মারছে একজন, লাঠি দিয়ে মারছে, মাটা কুকুরের মতো গড়িয়ে বেড়াচ্ছে মাটিতে। সাইড থেকে আর একজন মা এসে সেটাকে ধরে গেল। আমাদের এলাকায় মা জননী মেয়েদের নামে জমি দিয়েছে, সন্তানের নামে দিয়েছে, অপরাধ হলে মেয়েদের নামে দিয়েছে, এই জন্য সন্তান মুখে লাথি মেরেছে মায়ের। কোথায় দেখবেন ইতিহাস? আপনার ঘরের কিন্তু একই অবস্থা, ঠিক কিনা? আপনার বউ কিন্তু আপনার মাকে পছন্দ করে না, আপনার বাবাকে পছন্দ করে না, অধিকাংশ এরকম, ঠিক না বেঠিক? এটাই বাস্তবতা। একজন বাপ উদাহরণস্বরূপ বেড়াতে গিয়েছে ছেলের বাড়িতে, ছেলে ঢাকায় থাকে, বেড়াতে গিয়েছে, যাওয়ার পরে বলছে বাপ কই, আমি এসেছি। তো বাপ ছেলের বাড়ি যাওয়ার আগে ছেলের শালা আবার তার আগে আসছে। এখন গরুর গোস্ত নিয়ে আসছে, ছাগলের গোস্ত, মুরগির গোস্ত, সব। আপনাদের আছে কি গোস্ত খাওয়ালেন ভাই? কি প্যারেন্টস নাকি? মুরগির নামে অভিভাবক। তো শালা আসছে আগে, সব গোস্ত নিয়ে হুজুর হাজির, বুঝছেন? হাজির। বাবাকে আলাদা রুমে বসিয়েছে, বাবা বসে আছে। শালাকে ইচ্ছা মতো খাওয়ানোর পর বেরিয়ে এসে বাবাকে খেতে দেবে, একটু ঝোল শুধুমাত্র নিয়ে আসছে, এক পিস গোস্ত আসেনি, সব শালা খেয়ে গেছে। বাবাকে ডেকে বলছেন আব্বা অল্প একটু গোস্ত নিয়ে এসেছিলাম, বলছে তাও ছেলে, বউয়ের ভয়ে, ঠিক কিনা? অল্প একটু গোস্ত নিয়ে এসেছিলাম, আপনি খেয়ে নেন। বাবা ডেকে বলছে বাপ না, আমি গোস্ত ভাত কিছুই খাবো না, আমি চলে যাচ্ছি, দোয়া করি আল্লাহ যেন তোকে আরো বড় করে দিক। সন্তান পেছন থেকে ডেকে বলেন আব্বা আপনি আবার আসবেন কবে বলেন? বাপ এবার ডেকে বলে সন্তান শোনো, ও আমার ছেলে আব্দুল কুদ্দুস শোনো, আমি সেই দিন তোমার বাড়িতে প্রবেশ করব যেদিন তোমার শালা হয়ে ঢুকতে পারবো। নাউজুবিল্লাহ বলতে পারো? আফসোস করে বললেন বাপ, আজকেও বিশ্বাস করেন আপনার ব্যবহারে আপনার বাপ মুখের সামনে কিছু বলতে পারে না, নিরালায় নিভৃতে বসে বসে কাঁদে। আর আপনার আচরণ, আপনার ব্যবহারে উফ শব্দ চলে আসে, চোখের পানি তো অনেক বড় ব্যাপার, উফ শব্দটা যদি করে ফেলে মা জননী, উফ শব্দটা যদি করে ফেলে বাপ, আল্লাহর কসম করে বলি জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যাবে। কথা বলেন না কেন আপনারা? আমাকে একা করে চলে গেলে, পৃথিবীর কষ্টটা আমাকে দিলে, কেন হারালে মা গো, কেন হারালে মা, কেন হারালে মা গো, কেন হারালে। মা জননী আমাদেরকে চলে গিয়েছে, যাই হাজার, আমি তো দিতে চাই, দিতে পারি না, তুমি আপেলটা খাও। বিশ্বাস করেন আপনার মায়ের চোখ থেকে পানি ঝরলে আপনার জন্য আল্লাহ রহমত নাযিল হবে। আপনার মায়ের জন্য দেন। শ্বশুর শাশুড়ি বাড়িতে যাবেন, শ্বশুর শাশুড়ি হাতের দিকে তাকাবে, জামাই কি নিয়ে আসলো রে, ঠিক না? ঠিক। এত ভালোবাসা আপনার শ্বশুর আপনার শাশুড়ি, আল্লাহর কসম করে বলি আপনার বিবিকে ঠ্যাঙের উপর একটা মারবেন, রাজশাহী মেডিকেল হসপিটালে ভর্তি করবেন, যাওয়ার পরে শ্বশুর বাড়িতে বলবেন আব্বা আপনার মেয়ের পায়ে একটা মেরেছি, রাজশাহী মেডিকেল হসপিটালে কলেজ হাসপাতালে ভর্তি আছে, একটু দেখে আসেন, আর আমাকে বিরিয়ানি খাইতে দেবে। বিরিয়ানি তো দূরে থাক, লাঠি নিয়ে বলবে আমার মেয়েকে মারি তুই আমার বাড়িতে বলতে আইছি।
ভালোবাসা তখন বুঝতে পারবেন, কারণ স্বার্থ ছাড়া দুনিয়ার কেউ আপনাকে ভালোবাসে, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া দুনিয়ার কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ঠিক কিনা? কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে ন্যায্য মূল্য দাবি করে মূর্তির কারিগরে, ঠিক কিনা? কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে ন্যায্য মূল্য দাবি করে মূর্তির কারিগরে। আমার জীবন গড়ে মায়ে মূল্য নিল না, আমার জীবন গড়ে মায়ে মূল্য নিল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি সেই মাকে নিয়ে এসে দেন না ভাই। আজকের এই মাহফিল থেকে একজন যদি পরিবর্তন হন, বিশ্বাস করেন এই মাহফিল সফল। আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না। আজ কয়দিন, আজ 5 দিন না 4 দিন হচ্ছে একইভাবে আপনার মাহফিল শুনছেন, শুনলাম, তারপর আমার মনটা ভরে গিয়েছে যে আমার আল্লাহ আমার কণ্ঠটা ভালো করে দিয়েছে যতটুকু সম্ভব, আলহামদুলিল্লাহ। আর আপনারা এই যে বসে আছেন চাতক পাখির মতো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আপনাদের ব্যবহার। আমার মনে হচ্ছে এখনো 2 ঘন্টা আলোচনা করলে আপনারা অনায়াসে শুনবেন।